পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই। উত্তাল বাংলাদেশ, একদিকে বইছে আনন্দের জোয়ার, ঠিক যেন আলোর উল্টো পিঠের অন্ধকারের মতো ক্রমেই বেড়েছে মৃতের সংখ্যা। একের পর এক স্থানে চলছে হামলা ও খুন। তাদের মধ্যে রয়েছেন একাধিক তারকাও, কখনো প্রযোজক অভিনেতাকে খুন, কখনো প্রাক্তন ক্রিকেট অধিনায়কের বাড়িতে ভাঙচুর। এসবের হাত থেকে রক্ষা পাননি ফোক ব্যান্ড জলের গানের শিল্পী রাহুল আনন্দ। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এমন যদি হতো বকুল ফুল সহ বেশ কিছু শ্রোতাপ্রিয় গানের গায়ক রাহুল আনন্দ। সোমবার শিল্পীর বাড়ি এবং সেখানে থাকা শতাধিক যন্ত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এটি শুধু গায়কের বসতবাড়ি ছিল না, ব্যান্ডের অনেক গান লেখা থেকে শুরু হয়েছে এ বাড়িতে। গানের অফিসিয়াল স্টুডিও হিসেবেও ব্যবহৃত হতো এই বাড়িটি। দলের সবার দলগত সঙ্গীত চর্চা থেকে শুরু করে সব স্টুডিও ওয়ার্ক, রেকর্ডিং, মিক্সিং, এডিটিং হতো এখানেই। আমি তো সেই ঘরের মালিক নই। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে সবসময় সক্রিয় দেখা গেছে রাহুল ও তার দলকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়েও নিজের দলের সদস্যদের নিয়ে রাজধানীর রবীন্দ্র সরোবরে দাঁড়িয়েছিলেন তিনি। তবে ছাত্র জনতার বিজয়ের পর সহিংসতা থেকে রক্ষা পেলেন না তিনি। হতাম যদি রঙিন প্রজাপতি ফুলে ফুলে। এরপরও তছনছ করা হয়েছে তার বাড়ি। দলনেতা ও ভোকাল রাহুল আনন্দের বাড়িতে হামলার বিষয়ে বিবৃতি দিয়েছে জলের গান। বিবৃতির সঙ্গে যুক্ত করা হয়েছে এই বাড়িতে রেকর্ড করা শেষ গানটি। শেখ হাসিনার পদত্যাগের পর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে হামলা চালায় দুর্বৃত্তরা। ওই সড়কেই থাকতেন জলের গানের অন্যতম এই সদস্য। জলের গানের মূল ভোকালিস্ট রাহুল আনন্দ এক গণমাধ্যমে জানান, কিছু ছেলে পেলে এসে তাদের বাড়ি থেকে বের হয়ে যেতে বলল। প্রতিবাদ করে গায়ক তাদের বলেন তিনি তো দেশের মানুষের জন্য গান করেন, বৈষম্য বিরোধী আন্দোলনেরও সমর্থক ছিলেন, তবুও তার বাড়িতে কেন হামলা করছে। রাহুলের কথা শুনেই চটে যায় দুর্বৃত্তরা। গায়কদের দ্রুত বাসা থেকে বের হয়ে যাওয়ার জন্য হুমকি দেয়। পরে গায়ক বের হয়ে আসলে শুরু হয় বাড়িতে আগুন এবং ব্যাপক লুটপাট। ঘর থেকে লেপ তোশকও নিয়ে যেতে দেখা যায়, এসি খুলেও নিয়ে যায় লুটপাটকারীরা। আগুন, ভাঙচুর, লুটপাট হওয়ার পর ব্যান্ড জলের গানের অফিসিয়াল পেজ থেকে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে তারা লিখেছেন, যারা নিয়মিত এই বাড়িতে যাতায়াত করতেন তারা জানেন যে রাহুল আনন্দ ও উর্মিলা শুক্লার বাড়িটির সাদা গেটটি সবসময় খোলা থাকতো, তাতে তালা দেওয়া হতো না। যে কেউ যে কোনো দরকারে যেন দাদার কাছে পৌঁছাতে পারে সেই ভাবনায়। আর যারই দিনের যে কোনো প্রান্তেই এই বাড়িতে এসেছেন সকলেই একটি চিত্রের সঙ্গে খুব পরিচিত। তা হলো রাহুল আনন্দ মাটিতে বসে একটি শিরীষ কাগজ হাতে নিয়ে তার নতুন বাদ্যযন্ত্রে কাঠ ঘষছেন। জলের গানের করা পোস্টে সবার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে ব্যান্ডটি লিখেছেন, তবে কি এই ঠিকানায় আবাস হওয়াটাই কিছু মানুষের এত ক্ষোভের কারণ, এত রাগের বহিঃপ্রকাশ? যারা ইতোমধ্যে সেখানে গিয়েছেন কিংবা ফেসবুকে পোস্ট দেখেছেন তারা সকলেই খবরটি জানেন। সকলের জন্য নিরন্তর ভেবে যাওয়া মানুষটিকে পরিবার সহ এক কাপড়ে তার নিজ ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। এর প্রভাব হয়তো আজীবন লালিত থাকবে তার সন্তানের মনে, যার বয়স কিনা মাত্র ১৩ বছর। ভাবতেই কষ্ট হয়, এতদিন ধরে তিল তিল করে গড়ে তোলা স্বপ্ন, সংসারের সবকিছু দাউ দাউ করে জ্বলছে চোখের সামনে। কিছু মানুষের ক্রোধ এবং প্রতিহিংসার আগুনে এই বাদ্যযন্ত্র, গান বা সাজানো সংসার হয়তো আমরা দীর্ঘ সময় নিয়ে আবারও গড়ে নিতে পারবো, কিন্তু এই ক্রোধ আর প্রতিহিংসার আগুনকে নেভাবো কিভাবে? রাজু আহমেদ, কালবেলা।